এখনও মাস্কটা লাগানো আছে। ডাক্তার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রাউন্ড দেবার পর এই 1-4 নং কেবিনটায় ঢুকলেন। ঝুঁকে পড়লেন প্রতিমার শরীরের ওপর। হাতটা নিজের হাতে তুলে নিয়েই বিছানায় আলতো করে নামিয়ে দিলেন। দায়িত্বপ্রাপ্ত সিস্টারের মুখের দিকে চেয়ে বললেন, মাস্কটা খুলে দেবেন আর ফাইলটা নিয়ে আমার ঘরে আসবেন। তারপরই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা অনুর দিকে চেয়ে বললেন, আপনার মা আর জীবিত নেই। চিৎকার করে উঠল অনু, তা হতে পারে না স্যার, আমি বিশ্বাস করি না। ডাক্তার বললেন, পাশের কেবিনে রোগী আছে, আপনি উত্তেজিত হবেন না, প্লিজ আমার ঘরে আসুন। ডাক্তার বেরিয়ে গেলেন কেবিন থেকে। দায়িত্বপ্রাপ্ত সিস্টার মাস্কটা খুলতে যাচ্ছিলেন। অনু তার হাতটা ধরে বলল, প্লিজ সিস্টার, খানিকক্ষণ রাখুন, আমার বিশ্বাস মা বেঁচে আছে। উফ, সেই গন্ধটা আসছে না কেন? সেই গন্ধটা। সিস্টার অবাক হয়ে অনুর দিকে চেয়ে বললেন, কি গন্ধ খুঁজছেন? অনু কিছু বলল না। সিস্টার বললেন, বেশি সময় দিতে পারবো না, কিন্তু আপনার বিশ্বাসের অমর্যাদা না করে জাস্ট কিছুক্ষণ মাস্কটা রেখেই দিচ্ছি। অনু আলতো স্বরে চিৎকার করল, গন্ধটা, গন্ধটা। অনু গন্ধটা প্রথম পেয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময়। মাকে প্রণাম করে আসছি বলতেই গন্ধটা তার নাকে এসেছিল। ঠিক কী রকম গন্ধ ও বোঝাতে পারবে না, তবে এতটাই সুইট যে সারা শরীর আর মনকে কেমন পাগল পাগল করে দিয়েছিল। অনু নাক টেনে তখন গন্ধটা বারবার শুকেছিল। মা বলেছিল, কি শুকছিস? গলায় দড়ি দিয়ে। এ ঘটনার কথা কেউ জানতেও পারে না। কেটে যাচ্ছিল দিন। কিন্তু 2 দিন আগে জীবন মাঝরাতে ডাক শুনে তার বাবা তাকে আদর করে ডাকছেন। জীবন বুকে সে কথা বলাতে তার বউ নিষেধ করে ডাকে সাড়া দিয়ে বাইরে না যেতে। এই ঘটনায় জীবন খুব ভয় পেয়ে দিনেও বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। একদিন রাতে আবার সে ডাক শোনে। এই ডাক এমনই সম্মোহিত করেছিল তাকে যে পাশে শুয়ে থাকা বুকেও ডাকতে পারেনি। এক ঘোরে সে বাইরে বেরিয়ে আসে। অঝরে বৃষ্টির মধ্যেই কে যেন তাকে টেনে এনে মাঝখানের তেঁতুল গাছটার গোড়ায় সজোরে ফেলে। ও চমকে তাকিয়ে দেখে তার বাবার নিশ্চল শরীরটা গাছের ডাল থেকে ঝুলছে। ক্রমে সেই শরীর বড় হচ্ছে, আর 2টো পা তার বুকের ওপর চেপে বসছে। চিৎকার করতে গিয়ে গলা বুজে আসে তার। অনেকক্ষণের চেষ্টায় তার গলা দিয়ে আর্তনাদের মতো যে শব্দগুলো বেরিয়ে আসে তা হল প্রাণভিক্ষা, যা শুনতে পেয়েছিলেন কিছু গ্রামবাসী। অনেক অনুরোধ উপরোধের পর চাপ হালকা হয়ে আসে। বাতাসে ফিসফিসনির মতো কি সব কথা ভাসে, যা শুনতে পেয়েও প্রথমটা বুঝতে পারেনি জীবন। তারপর বোঝে তার বাবা তাকে ক্ষমা করেছেন। আর তখনই গ্রামবাসীরা এসে পড়েন। এই ঘটনার পর আর কারোরই কিছু বলার থাকে না। তবে তেঁতুলতলাটা আবার আগের মতোই হয়ে গেছে। দিনে বা রাতে কোনো ভয়ের কিছু আর ঘটেনি। গ্রামবাসীরা আবার এসে বিশ্রাম নিচ্ছেন।